প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। আমি অপেক্ষা করছিলাম এনসিপি যখন পলিটিক্যাল পার্টি হলো তখন তারা আমাদেরকে দেখাবে, কিন্তু সেখানেও আমি নতুন কিছু দেখতে পাইনি। কিছু অশোভন কথাবার্তা ছাড়া আর কোনো কিছু তারা দেখাতে পারে না। রাজনীতিতে হিরো হিসেবে চালিয়ে দেবার একটা চেষ্টা কোনো কোনো ব্যক্তিকে করা হয়েছে যারা বিখ্যাতই হয়েছেন তাদের অশ্রাব্য অশালীনতম ভাষার জন্য, কিংবা পরস্পরকে আক্রমণের সময় এত খারাপ ভাষা ব্যবহার করা যায়, এটা পৃথিবীর কোথাও হয়নি। তবে কি মাত্র 2 বছরের মাথায় পতনের দিকে যাচ্ছে ছাত্রদের নতুন দল এনসিপি? ইতিমধ্যে তারা তাদের রাজনৈতিক বক্তব্যের বেশিরভাগ অংশ দিয়ে তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতাকর্মীদের টার্গেট করে আপত্তিকর কথা বলছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন উগ্রবাদী বক্তব্যের পর তারেক রহমানের জন্ম নিয়ে আপত্তিকর পোস্ট করার কারণে এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। যেসব ছাত্রনেতার উপর দেশবাসী আশা রেখেছিল সেসব ছাত্ররাই প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকাকালীন এবং নির্বাচনের পরবর্তীতে তাদের রাজনৈতিক অস্থিতিশীল বক্তব্য দিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। জুলাই আন্দোলনের সময় এই ছাত্রনেতাদের সাথে সব ছাত্র আন্দোলনে নেমেছিলেন, কিন্তু তারা যখন উপদেষ্টা হলেন তখন তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ শুরু করলেন, আর তখন থেকেই তাদের পাশ থেকে সরে গেছে জনগণ। এনসিপি যারা হয়েছেন তারাই তো আসলে কয়েকজন সমন্বয়ক ছিলেন এবং গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন। তারা কিন্তু মিছিলের সামনে ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছিলেন। তো তাদের এই নেতৃত্ব কিন্তু মানুষ বিশ্বাস করেছিল, সেই বিশ্বাস করেই কিন্তু জনগণ তাদের কাতারে এসে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে 8 আগস্ট থেকে, তাই তো, যে যখন সরকার গঠন হলো তখন মনে হলো যে মানুষের আশায় সেটা গুড়ে বালি হয়ে গেল এবং আপামর জনতা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং শুধু তারা না, সেখানে কিন্তু তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, হ্যাঁ, স্কুল কলেজ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, সবাই কিন্তু তাদের পাশে ছিল। কিন্তু তারা যখন উপদেষ্টা হয়ে গেলেন তখন কিন্তু তারা কাউকে জিজ্ঞেস করেন নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমন্বয়কদের মধ্য থেকে কিছু ছাত্র উপদেষ্টা পরিষদে যান। সাধারণ মানুষ ভেবেছিল তারা উপদেষ্টা থাকার কারণে দুর্নীতি করতে পারবেন না, কিন্তু দেখা গেল ভিন্ন চিত্র। সেই সময় দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। এরপর যখন তারা নতুন রাজনৈতিক দল তৈরি করলেন তখন অনেকে আশা করেছিলেন যেহেতু তারা দেশকে নতুনভাবে গড়তে চান, হয়তো তাদের রাজনৈতিক পরিকল্পনায় নতুন কিছু দেখা যাবে। কিন্তু 1 বছরের রাজনৈতিক পথচলায় দেখা গেল তারা নোংরা রাজনীতিই ধারণ করছেন। তো নয়া বন্দোবস্ত আসলে আমার কাছে এখনো ক্লিয়ার না। আমি অপেক্ষা করছিলাম এনসিপি যখন পলিটিক্যাল পার্টি হলো তখন তারা আমাদেরকে দেখাবে যে রাজনীতির নয়া বন্দোবস্তটা কী। আমি খুবই আশা করছিলাম, কিন্তু সেখানেও আমি নতুন কিছু দেখতে পাই নাই। কিছু অশোভন কথাবার্তা ছাড়া আর কোনো কিছু তারা দেখাতে পারে নাই। শেষ পর্যন্ত আমি ধরে নিছি যে এটাই বোধহয় নয়া বন্দোবস্ত, যে অশ্লীল কথাবার্তা বলবো, উচ্চারণযোগ্য নয় এমন কথাবার্তা বলবো, এটাই বোধহয় নয়া বন্দোবস্ত। এছাড়া আর কিছু এনসিপি গতানুগতিক ধারাতেই রাজনীতি করেছে। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত সর্বস্তরের জনগণ রাস্তায় নেমেছিল শুধু শেখ হাসিনাকে সরিয়ে নতুনভাবে দেশকে গড়ে তোলার জন্য। কিন্তু 5 আগস্টের পরে দেখা গেল ভিন্ন চিত্র। বিভিন্ন জায়গায় এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যেখানে অশ্লীল সব স্লোগান ব্যবহার করা হয়েছিল। এছাড়াও এখন যেসব ছাত্রনেতা বক্তৃতা দিচ্ছেন তাদের বক্তৃতার প্রায় পুরোটাই অশ্লীল ভাষায় পূর্ণ, এবং তারা এসব ভাষা ব্যবহার করেই আলোচনায় থাকতে চাইছেন। এনসিপির নেতাকর্মীদের এমন বক্তব্য নিয়ে এক টক শোতে কথা বলেছেন রুমিন ফারহানা। আর যখন 5 আগস্ট হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, তারপর আমরা রাজনীতির মিছিলে যে ভাষা দেখলাম, কারো বাড়ির সামনে প্রতিবাদ করবার নামে মব করে তখন যেই ভাষা শুনলাম, এবং রাজনীতিতে হিরো হিসেবে চালিয়ে দেবার একটা চেষ্টা কোনো কোনো ব্যক্তিকে করা হয়েছে যারা বিখ্যাতই হয়েছেন তাদের অশ্রাব্য অশালীনতম ভাষার জন্য। এই ভাষা রাজনীতি আপনি সরিয়ে রাখেন, আপনি কি এই ভাষা কোনো নাটকের সংলাপ হিসেবে দিতে পারবেন? মানে এমন একটি নাটক যে নাটকটি গণমাধ্যমে প্রচারিত হবে এবং সেখানে পরিবার সহ সবাই দেখবে নাটকটি, সেরকম একটা ক্ষেত্রে যে মিছিলে এই ভাষা ব্যবহার করা যায়, স্লোগানে এই নোংরা গালি দেয়া যায়, কিংবা পরস্পরকে আক্রমণের সময় এত খারাপ ভাষা ব্যবহার করা যায়, এটা পৃথিবীর কোথাও হয়নি। বিশ্বাস করেন, কোথাও হয়নি। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করার কারণে যে গাজী সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক নির্মাণের জন্য বরাদ্দকৃত 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগও পাওয়া গিয়েছিল। বর্তমানে ছাত্রদের এই রাজনৈতিক দলের শেষ পরিণতি কী হতে পারে, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসি। ক্ষমতা এবং দম্ভ সেটা যে চিরদিন টেকে না, এবং দম্ভ সেটার যে পতন হয় সেই ব্যাপারটা আমরা ইতিহাস থেকে শিখতে চাই না। তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদের আরও বেশি শেখার কথা, শেখা উচিত, কারণ শেখার মধ্যেই তারা রয়েছে, কিন্তু তারাও শিখছে না। ক্ষমতা এবং দম্ভ দেখাতে গিয়ে পতন ডেকে আনছে নিজেদের।
গত প্রায় 2 বছর ধরেই 2 বছরের কিছু সময় পর আমরা দেখেছি প্রায় 1.5 বছর ধরে আলোচনায় এনসিপির ওই তথাকথিত দরবেশ সালাউদ্দিন তানভীর। এই ভদ্রলোক হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেলেন, মানে কোটি টাকার গাড়িতে চড়া শুরু করলেন, গাড়ি থেকে নেমে টাকার বান্ডিল হাতে নিয়ে শো আপ করার চেষ্টা করলেন, গরিবদের মাঝে বিতরণ করার। এত টাকা কোথায় পেলেন? কদিন আগেও তো তার কোনো নামগন্ধ ছিল না। ওই সাময়িক সিদ্ধান্ত, তারপরে আবার 3 মাস পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের ঘটনা ঘটেছে, সেটা আবারও হবে কিনা সেই আলোচনা হতে হতেই গত ভোরবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়াতে তার বিরুদ্ধে হওয়া মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি। এই খবরটা প্রথম নিশ্চিত করেন বাংলাদেশে ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন সোহেব চৌধুরী একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। তারপরে প্রায় সব গণমাধ্যমে এসেছে এবং পরবর্তীতে তো সব কিছুই জানা গেল। দিনভর তাকে নিয়ে কি হলো, ঢাকা থেকে বগুড়াতে নেওয়া হলো, তারপরে কি ঘটলো, এই ব্যাপারে পরবর্তী অবস্থাগুলো কি হবে, সালাউদ্দিন তানভীরের পরে এরপরে কে এরকম মানে অবস্থার নেওয়া হবে না, এরকম মানে জবাবদিহি যে একটা চিঠি, সেই চিঠিতে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তারা লেখেনি। আজকে ভোরবেলায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবরটা আমাদের প্রথম নিশ্চিত করেছিলেন, যদিও খবরটা এখন পুরাতন, তারপরেও আমরা ক্রেডিটটা শেয়ার করতে চাই। সালাউদ্দিন সোহেব চৌধুরী, ব্লিটসের সম্পাদক, তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন। তার পোস্টটা একটু দেখে নিন। তিনি বলেছেন, এনসিপির আলোচিত দরবেশ গাজী সালাউদ্দিন তানভীরকে ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গণভবনের জাদুঘর তৈরির নামে বিপুল অঙ্কের দুর্নীতির বিষয়ে তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে ফেসে যেতে পারেন, মানে একটা বেশ বিব্রতকর শব্দ ব্যবহার করেছেন, সেটা উচ্চারণ করতে চায় না। গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমের এই শিরোনামটাও দেখে নিতে পারেন। কালের কণ্ঠ নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার, এবং সেখানেই বলা হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্টে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার গ্রেপ্তারের পরে বগুড়া প্রধানমন্ত্রীকে নিয়ে যে নগ্ন কটূক্তি করলেন তার জন্য মানে বগুড়াতে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, আইসিটি অ্যাক্টে মামলা, এবং সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন। এই যে কটূক্তি এবং মানে শিষ্টাচার বহির্ভূত রাজনীতি, এবং এই রাজনীতির শিষ্টাচার বহির্ভূত ল্যাঙ্গুয়েজের সব থেকে বাজে প্রবক্তা হয়ে দাঁড়িয়েছে এনসিপির একাধিক নেতা। এবং তানভীর ফেসে গেছেন, যে কোনোভাবেই হোক আবেগ কন্ট্রোল করতে না পেরে ফেসবুকে লিখে আসলে ফেসে গিয়েছেন। কিন্তু নিয়মিতভাবে এই কাজটা যিনি করে যাচ্ছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, তার বেলাতে কি হবে? নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক শক্তিধর নেতা এনসিপির, সেই কারণে কি বিএনপি তার বেলাতে কোনো কিছু ভাবতে চাইবে না? এর আগেও আমরা দেখেছি যে বিএনপির এক নেতা, তার বিরুদ্ধে মামলা করার কারণে সেই নেতাকেই বরং শাস্তির কবলে পড়তে হয়েছিল। তবে আমরা রাজনীতিতে তো সহনশীলতা চাই, ধৈর্য চাই। চুক্তিকে শিল্প হিসেবে ভাবছেন, এটা যে তাদের দিকেই মহা সাইক্লোন হিসেবে ফিরে আসতে পারে, সেটা বোধহয় তারা এখনো বুঝে উঠতে পারেননি। সালাউদ্দিন তানভীরের আদালতে তোলার পরে আজকে যে তার উপরে ডিম নিক্ষেপ হলো, সেই ঘটনাতে কি তারা একটু বুঝবেন যে আদালতে তারা কখনো তারা প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো ইন্ধন দিয়ে, কখনো পৃষ্ঠপোষকতা দিয়ে যে আদালত চত্বরে একের পর এক মবের ঘটনা ঘটিয়েছেন? কারণ ব্যক্তি বলবেন যে আসলে আপনার সঙ্গে এর আগে কথা হয়েছিল, সত্যি কথা হয়েছে, আপনি বলছেন আওয়ামী লীগ যায়নি, আওয়ামী লীগ আছে। এখন কথা হচ্ছে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আসার সম্ভাবনা কতটুকু? সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা যে 18 মাসের দুর্নীতির যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো নিয়ে তদন্ত করতে দুর্নীতির কমিশনকে দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। কমিশনই তো গঠন হয় নাই। আমি শেখ হাসিনার পার্টটা বলি।